বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমার বাসায় আমার ছেলের ফ্রেন্ডের মায়েরা আসবে, মানে ফ্রেন্ডরা আসবে, বাচ্চার ফ্রেন্ড এবং প্লাস বাচ্চার সুবাদে আমারও ফ্রেন্ড হয়ে গেছে। তো ওরা আসবে, তো সেটার কিছু রান্নাবান্নার ভিডিওগুলো করলাম, সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। মানে অল্পর মধ্যে করা, সেটাও তাও আপনাদেরকে শেয়ার করতেছি। যেহেতু ভিডিও করি এবং ভিডিও একটু ছাড়ি, সেটার জন্যই যতটুকুই করতেছি ততটুকুই আপনাদেরকে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাই তো দেখতে থাকেন। এখন আমি গরুর মাংসটা টুকরো করতেছি। পেঁয়াজ টেয়াজ যা সেগুলো কুটে বাছে মশলা শেষ করে গরুর মাংস কাটাকাটি করলাম। এখন মুরগিটাও কাটাকাটি করতেছি, যে কাটাকাটি করে ধুয়ে টুয়ে তারপর পরিষ্কার করে রান্না বসাবো যদি ভালো লাগে। এই জন্যই ভিডিও করে করা এবং দেখানো আপনাদেরকে। এই তো এখন গরুর মাংস আমি ধুয়ে ফেলতেছি, ধুয়ে বসাবো। দেখতে থাকেন আপনারা। তো বাড়িতে তো মানে লোকজন একটু আসলে, মেহমান অতিথি আসলে একটু কাজ টাজ বেশি হয়ে যায়, তাই সাইডে আবার থালা বাটিও আমার রাখা হয়ে গেছে। আমি আগে চিন্তা করলাম রান্নাটা বসাই নিই, তারপরে বাকিটা করব। বাকি ধোয়া টোয়া যা আছে, ঘর পরিষ্কার টরিষ্কার যা আছে সেটা করব। আমার গরুর মাংসটা এখন পুরোপুরি ধোয়া হয়ে গেছে। আমি এখন পানি থেকে উঠিয়ে করে মশলা মেখে বসাবো। আজকে আর কষাবো না, আজকে মাখা মশলায় বসাবো। দেখতে থাকেন আপনারা যে আমি কীভাবে করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আমার কাছে আবার একটু বেশি পানি দিয়ে বারবার না ধুলে ভালো লাগে না, তাই ভিডিওটা দেখতেছেন একটু লম্বা হয়ে যাচ্ছে। তাও টেনে দেখবেন না, একটু কষ্ট করে সময় নিয়ে দেখবেন। তো এখন আমি মশলা সব দিচ্ছি একসাথে, দিয়ে বসায় দিব। আদা রসুন, আমি আবার আদা রসুনগুলো সব কিউব করে রাখি, তো ব্লেন্ড করে সেটাকে আমি প্লেটের উপর রেখে সেটারে ডিপ করি, করে তারপরে এটা কিউব কিউব করে কেটে রেখে দিই বক্সে। যখন যতটুকু দরকার পড়ে ঠিক ততটুকু নিয়ে রান্না করি। এখন মশলা টশলা সব দিচ্ছি। কারণ কষানো মাংস টেস্ট একরকম হয়, আর হাতে মাখা মাংসের টেস্টটা একটু আলাদা হয়। তো সেটাই আজকে আবার মানে কষাই করতেছি না, হাতেই মাখবো। এই জন্য সবগুলো মশলা একসাথে দিচ্ছি, দিয়ে তারপরে হাতে মেখে তারপরে মানে চুলায় দিব। একটু প্যাকেটজাত মশলাও দিলাম। তো মাংস বসানো হয়ে গেছে, এখন আবার মুরগিটা ধুইতেছি। এইদিকে যে মাংস ম্যারিনেট করে রাখা, মানে মাখায় আমি ম্যারিনেট করে রেখে দিছি। এখন মুরগিটা ভিজিয়ে রাখা ছিল, এখন মুরগিটাকে একটু একটু করে ধুয়ে 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 বেছে বেছে নিচ্ছি। দেখা যায় পানিতে একটু ভিজে থাকলে মুরগির যে বিজল বিজল ভাবটা সেটা তাড়াতাড়ি বের হয়ে আসে, আর ময়লা যা থাকে সেটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য আমি মুরগিটাও একটু মেখে রাখতেছি, কারণ ভাজবো তো, এর জন্য ভেজে তারপরে রোস্টের মতো করে রান্না করব। তার জন্য মুরগিটাও আমি মেখে রাখলাম।
এদিকে গরুটাও মাখা হয়ে গেছে, মুরগিটাও মাখা হয়ে গেছে। এখন এই চুলায় আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। আমি ওগুলো ওইদিকে মেখে রাখা অবস্থায় রেখে বেরেস্তা করে নিলাম। এখন বেগুনও মশলা মেখে রাখতেছি, ওইদিকে বেরেস্তা দিয়ে বেগুন ভাজবো। এই জন্য বেগুনটাও আমি মশলা মেখে পরে বক্সে ভরে রেখে দেব, যখন খাবো ঠিক তখন নামায় ভাজবো। একটা একটা টুকরো বেগুন নিয়ে নিয়ে মশলা মাখতেছি, যাতে মশলাটা ভালো মতো মাখা হয় বেগুনের মধ্যে, লবণ হলুদটা ঠিক মতো ভিতরে ঢুকে। আমি মশলা মাখাচ্ছিলাম আর সাইড দিয়ে আমার ছেলে সেটা বক্সের মধ্যে ভরে নিতেছিল, কারণ যেহেতু ঝুড়িতে জায়গা হবে না এটার জন্য। বেগুনটা আগে থেকে মাখায় রাখা দিলে হয় কি মশলাটা ভালো করে ঢুকে। এই তো এইদিকে আমার বেরেস্তাও হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে দুই চুলায় দুইটা বসাবো, এক চুলায় মুরগি, এক চুলায় গরুটা বসাই দেবো, যেহেতু গরুটাও আমার আগেই ম্যারিনেট করা রাখা। এখন বসানো, সেই দিক থেকে আমি সিনের যতটা থালাবাটি ছিল সেগুলোও ধুয়ে ফেলছি। চুলায় দিয়ে দিয়ে কাজ, ওই দিকের কাজগুলোও সারছি, ঘরের কাজগুলোও সারা হয়ে গেছে। যদিও ঘরের যে গুছানো হয়েছে সেটার ভিডিওটা করা হয় নাই, শুধু রান্নার ভিডিওটাই আজকে করা হইতেছে। এই তো বেরেস্তা করা, তেল ঝরায় ঝরে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আবার মুরগিটা ভেজে ফেলবো, কারণ নাহলে তো তেলটা আমার থেকে যাবে। যতটুকু থাকবে, কারণ তেলটা আমি এরকম পরিমাণই দেওয়া হয়েছে আমার, যাতে আমার মুরগিটাও ভাজা হয়ে যায়, আবার মুরগির রোস্টটাও আমি করা হয়ে যায়। তো গরুর মাংসটাও আমার চুলায় দেওয়া হয়ে গেছে, কষাইতেছি, প্রায় কষানো হয়ে গেছে। বললাম না, এক চুলায় বেরেস্তা, এক চুলায় গরুর মাংসটা বসানো হয়েছে। এখন মুরগিটাও ভেজে ফেলতেছি আমি ওই চুলায় তেলের মধ্যেই, বেরেস্তার তেলটার মধ্যেই। হালকা একটু ভেজে নিলে রোস্টেরিটা সুন্দর হয়। এর জন্য, যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে করতেছি, দেশিটা হলে না করলেও হয়তো, ব্রয়লারটার জন্য একটু ভেজে নিলে ভালো লাগে। আবারও বলতেছি ভাই, যদি ভালো লাগে আপনাদের তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। যতটুকু আসছে আপনাদের জন্যই আশা। আর আরও যদি আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস করেন তাহলে আমি আরেক কিছু দূর আরও এগিয়ে যেতে পারবো। এই তো মুরগিটা এক মুঠ হয়ে গেছে, এখন আবার আমি উল্টে দিচ্ছি।
ভালো করে একটু ভাজা না হলে আবার ভালো লাগবে না, এই জন্য একটু ভালো করেই ভাজতেছি আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার মুরগি ভাজাটা শেষ। এখন এই চুলায় আমি রোস্টের জন্য মশলা কষাচ্ছি আর গরুর মাংসটাও প্রায় আমার হয়ে গেছে। তো দেখতে থাকেন আপনারা কিভাবে কি রান্না করলাম। মশলাটা একটু ঢেকে দিলাম যাতে একটু কষা হয়। গরুর মাংসটা সুন্দর, কালারটা সুন্দর আসছে। যদিও এটা আমার খাওয়া হয়ে গেছে, রান্নাটা যেমন কালারটা যেমন সুন্দর আসছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। আমার বান্ধবীরা খাওয়ার পরে বলছে যে ভাবি সুন্দর হয়েছে, আর সুন্দর সুন্দর রিভিউ দিল ফেসবুকে, ছবিতে। এই তো এখন রোস্টের মশলা আমার কষা হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো সব দিয়ে দিচ্ছি। মুরগি দেওয়া হয়ে গেছে, তাই এটার মধ্যে আমি অল্প একটু পানি দিব, কারণ একটু পানি না দিলে হবে না। মশলা তো কষা আছে, তারপর আগে দেখে নিই যে যদি হয়ে যায় তাহলে আর দিব না। পানি দিলেও এভাবে হবে না, পানির মধ্যে আমি একটু দুধ মিলিয়ে দিব। দেখতেছি যে পানি হয়ে গেছে, আর দেওয়া লাগবে না। প্রথম চিন্তা ছিল পানি দেওয়া লাগবে, পরে দেখতেছি যে নাড়াচাড়া দেওয়ার পরে যে না, পানি দেওয়া লাগবে না, যতটুকু আছে ঝোল মানে মশলার পানি ওইটুকু দিয়েই হয়ে যাবে, এর জন্য আর পানি দিলাম না। এখন ঢেকে দিব, আস্তে করে ঢেকে চুলার জালে থাকবে, হয়ে যাবে। এখন নামানোর সময় শুধু বেরেস্তা দিয়ে নামায় ফেলব। এই তো এইটা হচ্ছে আমার ডাল ভুনা করেছিলাম, শুধু রোস্ট আর গরুই না, ডাল ভুনা করা হয়েছে, তারপরে পোলাও রান্না করা হয়েছে। এটা পরের দিন সকালবেলা, আমি রাতের বেলায় গরুটার মুরগিটা করে রাখছি, আর সকালে উঠে ডাল ভুনা, তারপর পোলাও, এই তো রোস্টের। এই তো সবজি, সালাদ কাটা হয়েছে, লেবু কাটা হয়েছে, সবই দেখালাম আপনাদেরকে। আর সেই গরুর মাংস, তেল কত উঠছে দেখেন আপনারা, এই জন্যই বললাম যে গরুর মাংসটা খুব টেস্ট হয়েছে। আর কারা কারা আসলো তাদেরকেও দেখালাম। এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ডরা সব, এটা ফ্রেন্ডের ছোট ভাই, এটা একটা বড় বোন ফ্রেন্ডের। তা আমরা বাসা থেকে আবার পরে একটু কফিও খাওয়ার জন্য বাইরে গেলাম, যে সবাই মিলে বাসায় তো বসে বসে আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে আবার সব ফ্রেন্ডরা মিলে বললাম যে চল তাহলে একটু কফি খেয়ে আসি, সেই কফিটাও আপনাদেরকে দিলাম। এই তো এখন রাস্তা দিয়ে আমরা আসতেছিলাম, যে যার বাসায় যাওয়ার পথে সেই বাচ্চারা খুব দুষ্টামি করতেছিল, তিনজন তো তিন রিক্সায় থেকে এখন একজন একজনকে মানে মারতেছে, টোকা দিচ্ছে মাথার মধ্যে। সেই রাস্তার ভিডিওটাও আমি করে নিলাম, যদিও এগুলো স্মৃতি থেকে যাবে, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে,
তখন এগুলো দেখবে, দেখে ওরা নিজেরও চিন্তা করবে যে আমরা ছোটো সময় আসলে কী কী দুষ্টামি করেছিলাম আর কি কি করেছি, সেটাই মানে ভিডিওটা করে রাখা এর জন্য স্মৃতি হিসাবে থাকবে। কখনও হয়তো ওরা বড় হয়ে গিয়ে চ্যানেলে ঢুকলে তখন দেখতে পারবে যে ওরা ছোট সময় কি কি করেছে, একজন একজনের বাসায় আমাদের দাওয়াতে যাওয়া, দাওয়াতে আসা, খাওয়া দাওয়া, তারপরে এরকম ছোট ছোট খুনসুটি করা, সবই ওরা দেখতে পারবে। তাই ভিডিও করে রাখা। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যথারীতি শেষ, সবাই সবার রাস্তায় চলে গেছে, আমিও আমার রাস্তায় আমাদের বাসায় চলে আসতেছি। বাসার দিকে আমাদের মুভ করা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে